ভাবো একবার, যাকে তুমি ভালোবাসো, হঠাৎ সেই মানুষটাই তোমাকে একটা বইয়ের দোকানের বেসমেন্টে থাকা লোহার দরজাওয়ালা বুক ভল্টে আটকে রাখে। আর যে তোমাকে বন্দি করেছে সে বলছে, আমি এটা করেছি তোমাকে বাঁচানোর জন্য। জো গোল্ডবার্গ, নিউ ইয়র্কের একটা বইয়ের দোকানের ম্যানেজার। বাইরে থেকে শান্ত, ভদ্র, বই ভালোবাসা মানুষ। কিন্তু তার ভেতরের দুনিয়াটা ভয়ঙ্কর রকম নিয়ন্ত্রণ প্রবণ। একদিন তার দোকানে আসে গুইনিভিয়ার বেক, সবাই যাকে বলে বেক, একজন অ্যাসপায়ারিং রাইটার। বেকের হাসি, কথা বলার ধরন সবকিছু জোর মাথার ভেতরে ঢুকে যায়। এরপর থেকেই জো বিশ্বাস করতে শুরু করে, এই মেয়েটাকে কেউ বোঝে না, শুধু সেই বোঝে। এই ভাবনা থেকেই জো ধীরে ধীরে ব্যাককে স্টক করতে শুরু করে। সোশ্যাল মিডিয়া, অভ্যাস, বন্ধু-বান্ধব সবকিছু। এমনকি ব্যাক একদিন ম্যাটাল অবস্থায় সাবওয়ে লাইনে পড়ে গেলে ঠিক সেই মুহূর্তে জোই সেখানে থাকে আর তাকে বাঁচায়। ব্যাক তখন বুঝতে পারে না এই ভাগ্য আসলে পরিকল্পনা। কিন্তু ব্যাকের জীবনে এক সমস্যা আছে, তার বয়ফ্রেন্ড বেনজি। ধনী, অহংকারী আর ব্যাককে সিরিয়াসলি নেয় না। জোর কাছে বেনজি একটা বাধা। আর বাধা সরাতে জোর খুব বেশি সময় লাগে না। একদিন জো বেনজিকে বইয়ের দোকানের নিচে থাকা সেই রার বুক ভল্টে আটকে ফেলে। খাবার দেয়, কথা বলে, কিন্তু শেষে বুঝে যায় এখান থেকে বের হওয়ার রাস্তা নেই। শেষ পর্যন্ত বেনজি আর বেরোতে পারে না। জো প্রমাণ মুছে ফেলে আর দুনিয়ার কাছে বেনজি হঠাৎ উধাও হয়ে যায়। বেনজি যাওয়ার পর জো আর বেকের সম্পর্ক শুরু, কিন্তু এবার সামনে আসে আরেক সমস্যা। বেকের সবচেয়ে কাছের বন্ধু পিচ। পিচ বেককে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। জো সেটা বুঝে ফেলে। একসময় জো পিচকে মারার চেষ্টা করে। পিচ মারা যাওয়ার পর জো আর বেক আবার কাছাকাছি আসে। কিন্তু বেক ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। জো সন্দেহ করে বেকের থেরাপিস্ট ডক্টর নিকির সাথে তার সম্পর্ক আছে। জো নিজেও ভুয়া নামে সেই থেরাপিস্টের কাছে যেতে শুরু করে। শেষে বেক আর জোর ব্রেকআপ হয়। এই সময় জোর জীবনে আসে আরেক মেয়ে, ক্যারেন। ভালো মানুষ, পরিষ্কার মন। কিন্তু জো বুঝে যায় সে এখনো বেককে ভুলতে পারেনি। শেষ পর্যন্ত জো আর বেক আবার এক হয়। কিন্তু এবার বেক নিজেই সন্দেহ করতে শুরু করে। জোর আগের প্রেমিকা ক্যান্ডেস হঠাৎ উধাও কেন? কেন কেউ তার কোনো খোঁজ পায় না? একদিন হঠাৎ জোর বাথরুমের উপরে লুকানো জায়গায় বেক একটা বক্স খুঁজে পায়। বক্স খুলে বেক যা দেখে, তার নিজের পুরনো ফোন, পিচের ফোন, বেনজির ফোন, এমনকি বেনজির দাঁত, সব সত্য সামনে চলে আসে। বেক ভয় পেয়ে পালাতে চায়, কিন্তু জো বুঝে ফেলে। এক মুহূর্তে জো বেকের মাথায় আঘাত করে আর তাকে আটকে রাখে সেই বুক ভল্টে। ভেতরে বন্দি অবস্থায় বেক বারবার বলে, আমাকে ছেড়ে দাও। জো তখন বলে, তুমি লেখক হতে চাও না? লেখো। জো একটা টাইপরাইটার এনে দেয়। বেক লিখতে শুরু করে একটা গল্প, যেখানে সব অপরাধের দোষ দেওয়া হয় ডক্টর নিকির উপর। একসময় বেক জোকে বিশ্বাস করায় সে তাকে বুঝেছে, ভালোবাসে। এক সুযোগে বেক জোকেই ভল্টে আটকে দেয়। কিন্তু সমস্যা একটাই, বেসমেন্টের বাইরের দরজাও লক করা। জো বেরিয়ে আসে। আর এখানেই সব শেষ। জো বেকের কাহিনী শেষ করে। কয়েক মাস পর বেকের লেখা বই প্রকাশ পায়। সব দোষ যায় ডক্টর নিকির উপর। ডক্টর নিকি গ্রেফতার হয়। জো আবার মুক্ত মানুষ। কিন্তু ঠিক তখনই জোর সামনে এসে দাঁড়ায় তার পুরনো প্রেমিকা ক্যান্ডেস, যাকে সবাই মৃত ভেবেছিল। সে বলে, এখনো সব শেষ হয়নি। আমাদের দেখায় ভালোবাসা যখন নিয়ন্ত্রণে পরিণত হয়, তখন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। কারণ সবচেয়ে বিপজ্জনক মানুষটা সবসময় শত্রু হয় না। কখনো কখনো সে বলে, আমি এটা করেছি তোমার জন্য।